নমস্কার বন্ধুরা, বিবি ম্যাথ টিউটোরিয়ালসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুরুতেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা লেগে আমার গলা বসে গেছে, তাই একটু আস্তে আস্তে কথা বলবো। তো যাই হোক, তোমরা ক্যাপশন দেখেই আশা করি বুঝতে পেরেছো যে আজকে আমরা অনুশীলনী 21 গণিত পরিচয়ের সিরিজের অনুশীলনী 21-এর যে অঙ্কগুলো করছিলাম তার মধ্যে পরবর্তী দুটো অঙ্ক মানে 47 আর 48 এই দুটো আমরা আলোচনা করব। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তাদের কাছে অনুরোধ অবিলম্বে সাবস্ক্রাইব করে দাও। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা চলে আসবো আজকে অঙ্কে। 47-এর দাগের অঙ্কটা তোমরা স্ক্রিনের নিচের দিকে দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখো কি বলেছে। একটি গ্রামের অধিবাসীদের 7/10 পুরুষ এবং অবশিষ্ট মহিলা। যদি পুরুষদের সংখ্যা 800 কম হতো তাহলে তাদের সংখ্যা মহিলাদের সংখ্যার দ্বিগুণ হতো। ওই গ্রামের অধিবাসীদের সংখ্যা নির্ণয় করো, মানে মোট অধিবাসী জানতে চেয়েছে। তো আমরা শুরু করে দেব। যেটা জানতে চেয়েছে আমরা সেখান থেকেই অঙ্ক শুরু করব। ধরে নিলাম মোট অধিবাসী ইকুয়াল টু এক্স জন। সুতরাং পুরুষ এক্সের 7/10 মানে 7x/10 এবং মহিলা তাহলে কত হবে, মোট যা সংখ্যা মানে এক্স তার থেকে পুরুষদের সংখ্যা বিয়োগ দিলেই আমি মহিলা পেয়ে যাব। সেটা বিয়োগ দিলে দাঁড়াবে 3x/10, এতজন। তো এবার বলেছে যে পুরুষদের সংখ্যা 800 জন যদি কম হতো, তাহলে পুরুষদের সংখ্যা 800 জন কম হওয়ার মানে যদি পুরুষদের সংখ্যা হতো 7x/10 - 800, তবে মহিলাদের সংখ্যা মহিলাদের সংখ্যার দ্বিগুণ হতো। পুরুষদের সংখ্যা যদি 800 কম হতো মানে যদি এটা হতো, তাহলে তাদের সংখ্যা মহিলাদের দ্বিগুণ হতো। তার মানে মহিলার যা সংখ্যা এটার সাথে দ্বিগুণ করলে এটা পাওয়া যেত। তাহলে প্রশ্ন অনুসারে আমি কি পাচ্ছি, মহিলাদের সংখ্যার দ্বিগুণ করলে আমরা পাবো 7x/10 এর থেকে 800 কম। তাহলে আমি এখানে চাইলে 2 দিয়ে 10কে কাটতে পারি, কিন্তু আমি কাটছি না এই কারণে, কেননা দুদিকেই যেহেতু হরটা সমান আছে তাই আমার ক্যালকুলেশন করতে সুবিধে হবে। কীরকমভাবে দেখো, এখানে আমি করে নিলাম 3 দুগুণে 6x/10, এদিক থেকে আসছে -7x/10 আর এদিকে থেকে যাচ্ছে 800। তাহলে এদিকে হচ্ছে 10 লসাগু করলে ওপরে থাকছে -x, 6x - 7x করলে -x, আর এদিকে থেকে যাচ্ছে -800। তাহলে দুদিকেই যেহেতু মাইনাস আছে, মাইনাস ক্যান্সেল হয়ে গেল। সুতরাং x ইকুয়াল টু এই 10টা চলে গেল এইদিকে 800-র সাথে গুণ হয়ে সমান 8000 জন। 8000 জন বেরিয়ে গেল গ্রামের মোট অধিবাসীর সংখ্যা। এখন এই অঙ্কতে যদি তোমাদেরকে পুরুষ আর মহিলার সংখ্যা আলাদা করে বার করতে বলে, তাহলে খুব সহজ। আমি পুরুষদের সংখ্যা অঙ্কের শুরুতেই বার করেছি 7x/10। এখানে এক্সের মান যেটা 8000 বেরিয়েছে, 8000 বসিয়ে তুমি পুরুষদের সংখ্যা বার করতে পারবে। আবার মহিলার যে 3x/10, এখানে এক্সের মান 8000 বসিয়ে মহিলাদের সংখ্যা বার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আমরা চলে যাব আজকের পরের অঙ্কে। পরের অঙ্কটা বন্ধুরা তোমরা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ। এই অঙ্কটা বহুবার পরীক্ষায় এসছে, আরও বহুবার আসবেও, তাই খুব মনোযোগ দিয়ে অঙ্কটাকে বুঝবে আর সমাধানটাকে ফলো করবে। কি বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11। যদি সংখ্যাটির সঙ্গে 63 যোগ করা হয় তাহলে অঙ্কদ্বয়ে স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত। তার মানে আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি
যেমন ধরো একটা সংখ্যা আছে 56, এই 56 দুটো অঙ্ক, একটা 5 আর একটা 6, এই অঙ্ক দুটোর যোগফল হচ্ছে 11। এখন 56-র সাথে কত যোগ করলে এটা অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করবে, মানে 56টা হয়ে যাবে 65। তো এরকম ধরনেরই অঙ্ক এটা। তো আমরা অঙ্কটা শুরু করব কীরকমভাবে, দেখো অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে এক্স, তাহলে আমি ধরে নিই ক্ষুদ্রতর অঙ্ক ইকুয়াল টু এক্স। সুতরাং অপর অঙ্ক বা বৃহত্তর অঙ্কও লিখতে পারো 11 মাইনাস এক্স। সুতরাং প্রাথমিক সংখ্যাটা আমরা কি করব, প্রাথমিক সংখ্যাতে একটা এককের ঘরে থাকবে আর একটা দশকের ঘরে থাকবে, তাই তো? প্রাথমিক সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি 10টা থাকবে এককের ঘরে, মানে এক্স দশক, প্লাস এটা যেটা আছে 11 মাইনাস এক্স, এটা থাকবে এককের ঘরে। তার মানে হলো আলটিমেটলি আমার 10x প্লাস 11 মাইনাস এক্স, মানে 9x প্লাস 11 হচ্ছে গিয়ে আমার প্রাথমিক সংখ্যা। এবার যদি এই প্রাথমিক সংখ্যার সাথে ঠিক অঙ্কতে যেটা বলেছে 63 যদি যোগ করি, তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, মানে এইটা চলে আসবে, এক্সটা চলে আসবে এককে, আর 11 মাইনাস এক্সটা চলে আসবে দশকে। তাহলে আমি প্রশ্নানুসারে কি সাজাবো, 9x প্লাস 11-এর সাথে যদি আমি 63 যোগ করি, তাহলে দশকের ঘরে চলে আসবে 11 মাইনাস এক্স, আর এককের ঘরে চলে আসবে শুধু এক্স। তার মানে এইটা যদি আমি সমাধান করি, তাহলে আমি এক্সের মান পেয়ে যাব 11 আর 63 যোগ করে হচ্ছে 74, ওইদিকে 110 মাইনাস 10x প্লাস এক্স, এদিক থেকে হচ্ছে 10x প্লাস এক্স, এদিক থেকে হচ্ছে 110 মাইনাস 9x। তাহলে এই 9xটা, এই মাইনাস 9xটা এই পরে চলে আসবে 9x প্লাস 9x, আর এদিকে 110 আছে, এখান থেকে 74 চলে যাবে মাইনাস 74। 110 থেকে 74 গেলে কত থাকে, এদিকে 6 আর 7 আর 8 9 10 11 36। সুতরাং 18x এই দুটো যোগ করে ইকুয়াল টু 36। সুতরাং এক্স ইকুয়াল টু 36 এর 18 মানে 2। অর্থাৎ প্রাথমিক সংখ্যা আমরা যেটা ধরেছিলাম, কি ধরেছিলাম, 9x প্লাস 11, এখানে যদি আমি এক্স এর মান বসাই, তাহলেই আমি আসল সংখ্যাটা পেয়ে যাবো। 9 দুগুণে 18 প্লাস 11 ইকুয়াল টু 29। 29-এর সাথে 63 যোগ করলে, 29-এর সাথে 63 যোগ করলে হয়ে যায় 92। সুতরাং এটাই হলো আমার আনসার, এটাই প্রাথমিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আজকে যদি শুনতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও, তার জন্য আমি ক্ষমা চেয়ে আরেকবার ক্ষমা চাইছি। পরের ভিডিও নিয়ে খুব শিগগির ফিরছি।